গত ৭ মে দিবাগত রাতে হঠাৎ করেই দেশ ছেড়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জানা গেছে তিনি বর্তমানে অবস্থান করছেন থাইল্যান্ডে। এই খবর সামনে আসতেই সারা দেশে শুরু হয় আলোচনা সমালোচনা। জনরোষ এড়াতে সাবেক এই রাষ্ট্রপতি নীরবে অনেকটা গোপনেই দেশ ত্যাগ করেছেন বলে জানা যায়। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো তিনি এই সফরে ব্যবহার করেছেন কূটনৈতিক সুবিধা সম্পন্ন লাল রঙের পাসপোর্ট, যেটা সাধারণ নাগরিকদের নাগালের বাইরে। ২০২০ সালের ২১ জানুয়ারি তিনি রাষ্ট্রপতি থাকাকালে ১০ বছর মেয়াদী একটি কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করেন, যার মেয়াদ থাকবে ২০৩০ সালের ১ জানুয়ারি পর্যন্ত। অবাক করার বিষয় হলো শেখ হাসিনা সহ বর্তমান সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও এমপির লাল পাসপোর্ট ইতোমধ্যে বাতিল করা হলেও আব্দুল হামিদের সেই পাসপোর্ট এখনও বহাল আছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের সাবেক রাষ্ট্রপতির ব্যবহৃত পাসপোর্ট নম্বর ছিল D00010015। এখানে ডি কোডটি বোঝায় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। বর্তমানে বিশ্বে ৪ ধরনের পাসপোর্ট আছে, তবে বাংলাদেশে ৩ ধরনের পাসপোর্ট চালু রয়েছে। লাল পাসপোর্টকে বলা হয় কূটনৈতিক পাসপোর্ট। সাধারণত যারা এই পাসপোর্ট ব্যবহার করে থাকেন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং তাদের স্বামী বা স্ত্রী।